হ্যালো বন্ধুরা, নেট দুনিয়ায় খুঁজে পাওয়া এমন কিছু অবিশ্বাস্য চুরির ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও, যেগুলো দেখে আপনার চোখ সত্যিই কপালে উঠবে আর হাসি থামানো কঠিন হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। চুরির উদ্দেশ্যে গভীর রাতে বাড়িতে ঢুকেছিল একদল চোর, কিন্তু হঠাৎ বরফ শীতল পানির মুখে পড়তেই তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যায়, আর শেষ পর্যন্ত দৌড়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এই দিদিমণিদেরই দেখুন, গভীর রাতে যখন চারপাশে সবাই ঘুমে মগ্ন, তখন তারা নিঃশব্দে হাজির হন প্রতিবেশীর বাড়ির সামনে। লক্ষ্য একটাই, সুযোগ বুঝে ফুলের টব হাতিয়ে নেওয়া। কিন্তু তারা হয়তো বুঝতেই পারেননি তাদের পুরো কাণ্ডটাই ধরা পড়ছে সিসিটিভি ক্যামেরায়। রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি মুরগির দিকে নজর পড়ে এই ভাইজানের, আর মুরগিটাকে দেখেই যেন তার ভেতরের চোর সত্তা জেগে ওঠে। সুযোগ বুঝে হাত সাফাই করার পরিকল্পনাও করে ফেলেছিল সে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু করার আগেই বিষয়টি টের পেয়ে যান বাড়ির গৃহিণী। এরপর শুরু হয় মজার এক তাড়া। একদিকে গৃহিণীর হাতে ঝাড়ু, অন্যদিকে পোষা কুকুরের ধাওয়া ভয়ে বেচারা এমন দৌড় দেয় যে শেষ পর্যন্ত বাঁচার জন্য সোজা পানিতে ঝাঁপ দিতে বাধ্য হয়। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। একটি প্রবাসী পরিবারের বাড়িতে গভীর রাতে হানা দেয় একদল ডাকাত। সে সময় বাড়ির মালিক বিদেশে ছিলেন, আর তার স্ত্রী বাড়িতে একাই ঘুমিয়েছিলেন। রাতের নীরবতাকে কাজে লাগিয়ে ডাকাত দলের 2 সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে, আর তাদের সহযোগীরা বাইরে দাঁড়িয়ে চারপাশে নজরদারি করতে থাকে। বাড়ির ভেতরে ঢুকেই একজন ডাকাত আলমারি খুলে মূল্যবান জিনিসপত্র খোঁজে লুটপাট শুরু করে। এদিকে তার সঙ্গী হাতে লাঠি নিয়ে ঘুমন্ত মহিলার মাথার কাছে দাঁড়িয়ে থাকে, যাতে তিনি জেগে উঠলেও কোনো বাধা দিতে না পারেন। ভারতের সোনাই রোডে ঘটে যাওয়া এক পরিকল্পিত চুরির ঘটনা। পুরো ঘটনাটি এতটাই কৌশলী ছিল যে প্রথম দেখায় কাউকে সন্দেহ হওয়ারই কথা নয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি একটি মোবাইলের দোকানে প্রবেশ করে। দোকানে ঢুকেই তিনি ফোনে কথা বলার ভান করতে শুরু করেন। দেখে মনে হচ্ছিল যেন ফোনের ওপাশে থাকা কেউ তাকে বিভিন্ন মোবাইলের মডেলের নাম বলে দিচ্ছে, আর তিনি সেগুলো দোকানদারকে দেখাতে বলছেন। দোকানদারও সাধারণ ক্রেতা ভেবে একের পর এক মোবাইল বের করে দেখাতে থাকেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি একটি দামি স্মার্টফোন হাতে নেন এবং সেটি ভালোভাবে দেখার অভিনয় করতে থাকেন, কিন্তু আসলে তিনি ফোন কেনার জন্য নয়, বরং তার সহযোগীর জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সুযোগ এসে যায়। রাস্তার পাশে তার পার্টনারকে দেখা মাত্রই চোরটি মুহূর্তের মধ্যে মোবাইলটি নিয়ে দোকান থেকে দৌড় দেয়। এই ব্যক্তিকে একবার ভালো করে দেখুন। প্রথমে তিনি এই দিদার কাছে এসে কোনো একটি ঠিকানা খোঁজার কথা বলে কথাবার্তা শুরু করেন। সবকিছু একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। কিছুক্ষণ কথা বলে তিনি পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করতে থাকেন, আর সুযোগ পেতেই ভদ্রলোক তার আসল রূপ দেখিয়ে দেন। চোরেরা তাদের কাজে কতটা চালাক আর পরিকল্পিত হতে পারে তা এই ঘটনাটি দেখলেই বোঝা যায়। প্রথমে তারা সাধারণ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। দিদিমণি দোকানদারকে বলেন তার বয়ফ্রেন্ডের জন্য কিছু টি-শার্ট দেখতে চান। সবকিছুই একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কয়েক মিনিট পর থেকেই তাদের আচরণ কিছুটা অদ্ভুত লাগতে শুরু করে। টি-শার্ট দেখার ফাঁকে ফাঁকে তারা বারবার চারপাশে তাকাচ্ছিল। আসলে তারা দোকানের পরিবেশ, ক্যামেরার অবস্থান এবং দোকানদারের গতিবিধি ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। এরপর দোকানদারকে ব্যস্ত রাখার জন্য একের পর এক টি-শার্ট দেখাতে বলে। দোকানদার যখন কাপড় বের করতে ব্যস্ত, ঠিক তখনই সুযোগ বুঝে বাবাজি নিঃশব্দে নিজের কাজ সেরে ফেলেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।